আমার, মানুষের কবর কখন শুরু হয়? যখন তার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যায়, তখনই বলা হয় সে মরে গেছে। মৃত্যু মানে কি? আপনার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাওয়া। আমি আমার মূল আলোচনায় যাই রে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আপনাদেরকে আবারও বলে দিতে চাই, আমার হাজার হাজার মানুষের প্রয়োজন নেই, লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, দুই চারজন নবীওয়ালা আল্লাহওয়ালার প্রয়োজন, ঠিক কিনা বলা? কারণ বন্ধু, ক্লাসের মধ্যে স্টুডেন্টদের যদি মনোযোগ না থাকে, ওই স্টুডেন্টদেরকে টিচিং দিয়ে তাদেরকে কোনো পড়াশোনা করে কোনো লাভ হয় না। কিন্তু দুইটাও যদি থাকে, দুইটা যদি অত্যন্ত মনোযোগী হয়, ওই দুইটাই হাজার কোটির চাইতেও দামি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখবেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাই মিলে মন দিয়ে শুনবেন। আর যদি আপনি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু সিট আউট অফ সাইট, আপনি এখান থেকে সরে আপনার বাসায় চলে যাবেন। যে দারুণ শীত পড়তেছে আপনাদের এলাকায়, বাসায় গিয়ে ও বন্ধু আরামদায়ক বিছানায় শুয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমান, আগামীকালকে সময় মতো কাজে যেতে পারবেন। এখানে যদি মনটা দিয়ে বসতে না পারেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনার এখানে শুটিং মনে করে বসলে এখান থেকে আপনি বিন্দু পরিমাণ বেনিফিশিয়ারি হতে পারবেন না, 1% বেনিফিট আপনি নিতে পারবেন না। কারণ আমি আপনাদেরকে এই জন্য বলে দিতে চাই বন্ধু, আমি মৃত্যু দিয়ে শুরু করতে চাই, কারণ আলোচনাটা হবে খুবই চমৎকার এবং হৃদয় বিদারক। যারা বিবেকবান তাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, আর যারা বিবেকহীন নির্বোধ তাদেরকে আমি কিছুই বলতে চাই না, কারণ তাদের সম্পর্কে আমার আল্লাহ কিছু বলে নাই, আমার রাসূল বলে নাই, আমিও বলবো না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বন্ধু আপনাদেরকে বলে দিতে চাই, এই যে প্রত্যেকটা পার্সন কিন্তু ডাবল পার্সন, এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি, এটার নাম হলো বন্ধু মানুষ। এটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আমি বাংলাতে বলি মানুষ অথবা দেহ, আর ইংলিশে যদি বলি এটাকে ম্যান অথবা পার্সন বলা হয়। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা। ও বুকের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই বন্ধু শোনো, কারণ আমি এসেছি তোমাদের কাছে টিচার হিসাবে। আমি তোমাদেরকে স্টুডেন্টদের মতো মনে করে বন্ধু টিচিং দিয়ে যাব। যদি হৃদয় ধারণ করতে পারো, তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার প্রত্যেকটা জায়গাকে তুমি ব্রাইটনেস করতে পারবে বন্ধুরি আমার। এই যে মাথা থেকে পা পর্যন্ত, এটা হলো একটা মানুষ। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করতেছে, ওই মানুষটার নাম হলো আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আত্মাটা আল্লাহর জাস্ট একটা নির্দেশ। ও বন্ধু, এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নাই। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটার দুনিয়াতে জন্ম, দুনিয়াতেই মৃত্যু। কিন্তু বন্ধু, আত্মার জন্ম পৃথিবীতে নাই, আত্মার জন্ম হয়েছে আলমে আরোহায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আসল মানুষটাকে আলমে আরোহায় রূহের জগতে রেখে দিলেন, আর সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং ডাক দিলেন। আলমে আরোহায় রূহের জগতে আমার আল্লাহ একটা মিটিং ডাক দিলেন বন্ধু। মিটিং যখন ডাক দিলেন, ওই মিটিং এর মধ্যে আপনার আমার সকল আত্মা সেদিন এই মিটিং এ উপস্থিত ছিল। ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলে আমরা বলেছিলাম কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওই মিটিং এ আপনি আমি আমরা সবাই আমাদের মনের অজান্তে আমরা অ্যাটেনশন করেছিলাম বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, ফার্স্ট টেন্স আলমে আরোহা রূহের জগতে। সেদিন আপনার আমার দেহ ছিল বাবা মার মাঝে, বাবা মার মাঝ থেকে যখন বডি তৈরি হলো গো, তখন ওখান থেকে ট্রান্সফার হয়ে এটা চলে আসলো আপনার আমার মাঝে। মায়ের ওদর থেকে মানব রূপে পৃথিবীতে আসলাম, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই দিন থেকে কারো নাম আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস আছে না নাই? এই নামকরণ করা হয়েছে, ওই নামে আপনাকে ডাকতেছে বন্ধু। ডাকতে 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 একদিন এমন একটা সময় আপনার সামনে সে হাজির হয়ে যাবে। ওই দিনটা হলো মরণ। সেই দিনে আজরাইল আসবে, আজরাইল এসে আপনার দেহ থেকে প্রাণ পাখিটাকে নিয়ে যাবে। সেদিন আপনাকে আমাকে সবাই বলবে মরহুম অমুক। কথা বলেন না কেন? তার মানে আই এম ডেড, ইউ আর ডেড।
আপনি আমরা সবাই মরে যাব, ঠিক কিনা বলেন? কারণ মনে রাখতে হবে অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। প্রাণীর কথা আমি বাদ দিলাম বন্ধু, ওই হিসাবে আমি যাই না। আমরা মানুষ, আমাদের হিসাব হবে রে, একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে যত ঝড় যত তুফানি আসুক না কেন, যত বৃষ্টি থাকুক, আপনার আপন মানুষ একবার যদি ঘর থেকে বের করে বন্ধু, মুষলধারে বৃষ্টির মধ্যেও ওই বন্ধু আমার জীবনে কত মানুষ আমি দাফন করেছি, হাঁটু পানির মধ্যে লাশটাকে ভাসিয়ে দিয়েছি, কারণ এটা তার তকদির। কথা বলেন না কেন? এটা তার কপাল, এটা তার কিসমত। ও বন্ধু, রেখে চলে আসবে ওই বাঁশবাগানে, ওই পুকুর পাড়ে, যেই পাহাড়ের চূড়ায় মানুষগুলো বছরে 1-2 বার যায় না রে, ওইখানে আপনাকে পুঁতে রেখে আসবে। আপন মানুষ কেউ আপনার আপন থাকবে না। এই জন্য আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি। আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন নি? কথা কি বুঝেন নাই? আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ বন্ধু হাদিয়া পাঠাবে না, কেউ দোয়া করবে না। কারণ আপনারা একটু অন্তরের চক্ষু খুলে দেখেন, এখনকার ছেলেরা আর ওই দিকে মানসিকতাই নাই, ঠিক কিনা বলেন? শুধু বন্ধু মোবাইল নেবে, বন্ধুদের সাথে ঘুরবে, রেস্টুরেন্টে যাবে, খাওয়া দাওয়া করবে, ওই সত্যিকারের চিন্তা যেটা তাদের মধ্যে নাই রে বন্ধু। আপনি যখন কবরে যাবেন, আমার দিকে তাকান, কবরটা 2টা রূপে রূপান্তরিত হবে। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। ও বন্ধু, ও বুগিরের মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, মা, মা গো, হৃদয়ের জানালা খুলে শোনো গো, আজকে ঘুমাইও না, কারণ 365টা রাতের মধ্যে তুমি 364টা রাত্রি তুমি ঘুমাইতে পারবা। আজকে যদি তুমি জানতে পারো, তাহলে জীবনে কোন কোন সময়ে ঘুমানো প্রয়োজন তুমি সেটা শিখতে পারবা, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছে, কবরটা জান্নাতের একটা বাগান হবে রে, জান্নাতের একটা বন্ধু গর্ত হয়ে যাবে। খেয়াল করেন, 3.5 হাত মাটির গড় মুনাফিকের জন্য হবে জাহান্নাম। মুনাফিকের প্রশ্ন করবে, মুনাফিক কবরে উত্তর দিতে পারবে না। ও বন্ধু, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট যেই ফেরেশতাগুলো কবরে আসবে, তাদের বর্ণটা হবে কালো, তাদের চক্ষুগুলো হবে বন্ধু নীল, ব্লু কালারের হবে তাদের চক্ষুগুলো। তারা আসবে বন্ধু, মুমিনকে প্রশ্ন করবে, মুমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবে রে। উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমন প্রেমময়ী হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। তখন সঙ্গে সঙ্গে, ও বন্ধু, তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, বন্ধুরে, তার কবরটা দৈর্ঘ্যে এবং প্রস্থে। আপনারা কি বলেন? বুকের মানুষ আঞ্চলিক ভাষায় কি বলেন? হ্যাঁ, আপনার পাশ আর দিক, দিকে এবং পাশে। ও বন্ধু, ওই মুমিনের কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। সুরকন্না সুবহানাল্লাহ। ও বন্ধু, তাদের কবরগুলো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাতের গালিচা বিছিয়ে দেওয়া হবে। তাদের কবর থেকে ওই প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমার অনেক লম্বা আলোচনা বন্ধু, একটার পর একটা কোট করে নিয়ে যান। আমি কবর থেকে ধীরে 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 হাসরের ময়দান পর্যন্ত যাব। গুরুত্বপূর্ণ স্পটগুলো আপনাদেরকে একটুখানি পরিচয় করিয়ে দেব আজকে বন্ধু। এবার মুনাফিকের কাছে চলে গেল, মুনাফিককে প্রশ্ন করলো, মুনাফিক উত্তর দিতে পারবে না সঠিক করে। মুনাফিক বলবে, আব্দুর রহিম যেটা বলতো আমি সেটা বলতাম, ও যেটা মন্তব্য করতো আমি সেটা মন্তব্য করতাম, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই রে। ও বন্ধু, এই কথা বলতে দেরি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিকে একটা ডাক দিয়ে বলবে, মাটি, মাটি রে, ওই মুনাফিক সারাটা জীবন দুনিয়ার বুকে থেকে থেকে ইসলামের ক্ষতি করেছে, মুসলমানের ক্ষতি করেছে, ইমানদারের ক্ষতি করেছে। মুনাফিককে চিনিয়ে দিবনি একটু, মুনাফিককে একটু পরিচয় করাই দেই আপনাদের বোঝার জন্য বলছি বন্ধু। এই দিকে আমার একজন দাদাভাই কিছু মনে করেন না, হাতে ধরলাম,
এইদিকে আমার একজন দাদা ভাই, ধরেন ওনার কাছে একজন ব্যক্তি আসলো, উনি যেটা বললো ওটাও হা। ওনার কাছে আসলো দাদা ভাই, ওনার কাছে আসলো, উনি যেটা বললো সেটাও হা। আছে না এরকম? এটাকে বলা হয় হলুদ মার্কা মানুষ। ও বন্ধু, এটার আরেক নাম হলো মুনাফিক। মুনাফিক কথা দিয়ে কথা রাখবে না, মুনাফিকের কাছে কেউ কিছু রাখলে খেয়ে ফেলবে। আর মুনাফিক কথা যখন বলবে, কথায় কথায় মিথ্যা বলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রাসূল বলে দিয়েছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না। কারণ বন্ধু, মুনাফিকরাই নবীকে নিয়ে বেশি বিতর্ক সৃষ্টি করে। কথা বলেন না কেন? বেঈমান কাফের কিন্তু আপনার প্রকাশ্য দুশমন, আগেই বলেছি। আল্লাহ কোরআনে বলেছে বেঈমান কাফের চিহ্নিত দুশমন, ঠিক কিনা বলেন? মুনাফিক, মুনাফিক হলো ছদ্মবেশী শয়তান। ও বন্ধু, ছদ্মবেশী মানুষ। যুগে যুগে ইসলামের যত ক্ষতি, নবী রাসূলের যত ক্ষতি, কারবালা হয়েছে মুনাফিকের কারণে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই বন্ধু। কুফা থেকে কমপক্ষে 150 চিঠি এসেছে ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে কুফায় যাওয়ার জন্য। কিন্তু কুফায় যখন ইমাম হুসাইন চলে গেল, যাকে সম্পর্কে আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যাদের সম্পর্কে রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই অবগিরির যুবক, সবগুলো যুবক বাড়ির আঙিনায় চলে গেল। তোমরা মুষ্টিময় কিছু যুবক এই জান্নাতের বাগানে বসে আছো প্রেম নিয়ে, তোমাদের জন্য গুড নিউজ, আমার নবীর কোনো প্রয়োজন হবে না রে। আমার রাসূল বলে দিয়েছে, ও পৃথিবীর যুবকেরা, যৌবনকালে যারা আমল করেছো, আলেমদেরকে ভালোবেসেছো, তাদের কথা মেনে জীবন চলেছো, আমার সাথে আমার আহলে বাইতকে ভালোবেসেছো, আমি নবীর প্রয়োজন নেই। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতে লিডার হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কুফায় যখন চলে গেল, ওই কুফাবাসী সেই জায়গা থেকে সরে গিয়ে ইমাম হুসাইনকে ইয়াজিদের নেতৃত্বে কতল করে দিল, ঠিক কিনা বলেন? এই জন্য বললাম, মুনাফিক আপনাকে বলবে তুমি আসো, কিন্তু যাবার পরে যেটা করার সেটা করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে লোকাল জায়গা, সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এই দোকানে এসে বলবে তোমারটা ঠিক, ওই দোকানে গিয়ে বলবে তোমারটাও ঠিক, এই বাড়িতে গিয়ে বলবে তোমারটাও ঠিক, ওই বাড়িতে গিয়ে বলবে তোমারটাও ঠিক। কারণ মুনাফিকের কাজ হলো সবার মন জুগিয়ে নিজের পেট বড় করা। কথা কি বুঝতে পারছেন? মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক নবী চিনবে না, উত্তর দিতে পারবে না। কিন্তু মুমিনকে দেখতে দেরি রে, মুমিনকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিয়ে দিবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে একটা ডাক দিবে, মাটি রে, ছদ্মবেশে সারা জীবন মুসলমানের কলিজায় আগুন দিয়েছে, মুত্তাকিদের কলিজায় আগুন দিয়েছে, আমার হাবিবের কলিজায় আগুন দিয়েছে রে। ওই মুনাফিকের মাটি, মুনাফিককে তুমি একটা চাপ দে। এই কথা বলতে দেরি বন্ধু, ওই মুনাফিককে মাটি চতুর্দিক দিয়ে চাপতে শুরু করবে। চাপতে 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 তার হাড়গুলো ভেঙে যাবে। আমি কবর নিয়ে বলছি। কি নিয়ে? মাত্র কবরের প্রথম রাত তোমার কেমন হবে, প্রথম দিন তোমার কেমন হবে রে বন্ধু? এত ভয়ঙ্কর কবর। ও বন্ধু, তোমরা কি বোঝো না? একটা বার তোমরা গভীর রজনীতে চিন্তা করে দেখো, একা একা শুয়ে শুয়ে চিন্তা করে দেখো, বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় চলে গেল, এখনো পর্যন্ত কবর পর্যন্ত পৌঁছাইতে পারলো না। অথচ তোমার ঘরের পিছনে 3.5 হাত মাটির ঘর, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বাবা গো, আমি বিশেষ করে আপনাদেরকে বলে দেই, আপনাদের সবার দাড়ি মোটামুটি পেইকা সাদা হয়ে যাচ্ছে, আপনাদেরকে বলে দেই, বাবা বাবা গো, সন্তানের উপর ভরসা করো না। তুমি চলে গেলে তোমার আপনজন তোমার জন্য দোয়া করবে, কোরআনখানি করবে, বিশ্বাস তোমরা করো না। দিন যত যাচ্ছে মানুষগুলো মুসলমানিত্ব হারিয়ে ইহুদিদের মতো পথ চলা শুরু করে দিয়েছে। মাটি যখন চাপ দিবে, ও বন্ধু, কবরটা এমন ভাবে চাপ দিবে, হাড়গুলো ভেঙে যাবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, বন্ধু রে, কেমন করে বন্ধু বললে তোমাদের হৃদয়ে যাবে, তোমাদের কলিজা পর্যন্ত ছুঁয়ে যাবে, এই কথাগুলো জানি না। ও বন্ধু, হার একটার ভিতর আর একটা ঝুঁকে যাবে, কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, কেউ তো পাশে এসে দাঁড়াবে না বন্ধু রে। ও বন্ধু, আমার আল্লাহ বলে দিয়েছে, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, যতক্ষণ শুনবেন ঠিক ততক্ষণই শোনাবো। যদি বিরক্তি পোষণ করেন আমি মাইক ছেড়ে দেব বন্ধু।
কবরটা এমন অবস্থা হবে, আল্লাহ আগেই বলে দিয়েছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর জুলুম করে না, আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে কন্না নাউযুবিল্লাহ। খেয়াল করেননি কথাগুলো? আল্লাহ কি বলতেছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ বলতেছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না রে, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বন্ধু, আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত করে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। আমার আল্লাহ বলেছেন ওয়া লিজ জালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলে দিয়েছেন অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধুরি আমার, ওই মুনাফিক কবরে গেল, দুঃখের আর শেষ থাকবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নেই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে আর পালাইবারও কোনো সুযোগ। কথা বলেন না কেন? আর জোরে বলেন না। কবরেরই খবর যদি মানুষ জানি তো, ঘর বাড়ি ছাড়িয়ারে সবাই পালাই তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি যখনি চলিয়ারে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কান্দায় না, কান্দায় না প্রাণীর নবীকে, নবীকে গান গাইলে রে কাঁদেবাও হাসুরে। আল্লাহ মহব্বতে সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। জোরে জোরে কন্না আলহামদুলিল্লাহ। বন্ধু, এইভাবে চলতে থাকবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, বলার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন। ও বন্ধু, খান থেকে আর পালাইবার সুযোগ নাই। আহারি বগিরের মানুষ কত নিষ্ঠুর হবে ওই পরিস্থিতিটা। যিনি তোমাকে আপন করে দুনিয়ায় পাঠালো, তুমি তাকে আপন মনে করতে পারলা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আছে না নাই? আসমান জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব কিছু একদিন আল্লাহর দিকেই ফিরে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বেঈমান কাফের সম্পর্কে আমি আর আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। এক কথায় বলে দেই, বেঈমান কাফেরেরা অনন্তকাল তারা থাকবে জাহান্নামে। আর আল্লাহ বলেছেন ও মুমিনেরা, ও আমার বান্দারা, আমার হাবিবের পাগল উম্মতেরা, তোমরা শুনে রাখো, ইমানদাররা কখনোই তোমাদের, বেঈমান কাফেররা কখনোই তোমাদের বন্ধু হতে পারে না। তারা তোমাদের প্রকাশ্য শত্রু। তাদের কোন কালচারকে তুমি আপন করে নিতে পারবা না। জোরে জোরে বন্যা, ঠিক না ঠিক? আপনারা কি বুঝতে পারেন আমার কথা? সবাই বুঝতে পারেন? সবাই বুঝতে পারেন? বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দেই, কবর অত্যন্ত ভয়ঙ্কর হবে, বন্ধু অত্যন্ত বিপজ্জনক হবে। হাজার চেষ্টা করলেও আপনি কবর থেকে কি করতে পারবেন না, বের হতে পারবেন না, বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, ওখান থেকে পালিয়ে যেতেও পারবেন না। বন্ধু, এই কবর আপনার আমার জীবনে আসবে কি আসবে না? কথা বলেন না। কবর আপনার আমার জীবনে আসবে কি আসবে না? কবর আসবে নি, মৃত্যুবরণ করতে হবে নি, কবরের চিন্তা একটু করেননি? আরো জোরে বলেন। কবরের চিন্তা বন্ধ করতে হবে। যার সিনাই কবরের চিন্তা নাই, ও বন্ধু, সেটাকে আমি মানুষ মনে করি না।
ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর থেকে আমি আপনাদেরকে বলেছি, আজকে যারা আপনারা জান্নাতের বাগানে এসেছেন, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না। ও বন্ধু, আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন আর যারা আসেনি, তাদের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। তার কারণ আপনারা যারা এসেছেন তারা হলেন জিন্দা, আর যারা কোনো সমস্যা নাই, কোনো অজুহাত নাই, নিজের ইচ্ছে মতো তারা ঘরে বসে আছে বন্ধু, তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় মুর্দা।